আমাদের এইখানে যে ব্রিজটা মানে যে রাস্তাটা হওয়ার কথা ছিল, যে এইখানে ফেরিঘাটের যে মোড়টা ওইটা সংশোধন করে সোজা একটা রাস্তা মানে হাইওয়ে করার কথা ছিল। তা সেইটার জন্য হচ্ছে ওই জমি, আমাদের জমির একটু ওই পাশেই একটা ব্রিজ তৈরি হয়েছে। তা ওইখানে জায়গা মেইনলি হচ্ছে কি জায়গাটা নেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু কোনো কাজ কাম কিছুই হয় না এখানে। আর মেইনলি এটা আমার কাছে মনে হচ্ছে সত্যি বলতে সরকারের টাকা অপচয় বলে এরকম একটা কিছু মনে হচ্ছে। এই ব্রিজটা যখন হয়েছিল তখন মানে এখান থেকে রাস্তা যাওয়ার কথা ছিল। তা আমাদের একটু জমি বাঁচছে, মানে আমাদের 10 লাখের নাগালি টাকা দিচ্ছে, আর আশেপাশে যারা তারাও কম বেশি সবাই পাইছে। ব্রিজটা যে কেন করলো এটাও তো আমরা বুঝতে পারলাম না, যে ব্রিজটা কেন করলো। প্রায় 8-10 কোটি টাকা ওখানে ইনভেস্ট করা হয়েছে। এই ইনভেস্ট করার কারণে মনে করেন যে ওই জমিটা দুই ধার দিয়ে যেটা হয়েছে, রাস্তা যাওয়ার একটা পরিকল্পনা ছিল, কিন্তু সেই রাস্তাটাও হলো না। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এই যে বর্তমান যে রাস্তাটা আমরা যাতায়াত করতেছি এবং সমস্ত গাড়িগুলো যাওয়া আসা করতেছে, এই রাস্তাটা খুব রিস্ক, যে কোনো মুহূর্তে নদীতে বিলীন হয়ে যেতে পারে রাস্তাটা। সে পাশে এই বাঘটার কারণে এখানে দুর্ঘটনা ঘটে। ওই পাশ থেকে রাস্তাটা আসার কথা ছিল, আজ 3 বছর রাস্তার কাজ চলে না, ব্রিজ একটা করে ফেলায় রাখা হয়েছে। একটা ব্রিজ করে থুইছে, সেই ব্রিজের ধারে কোনো কেউ যায় না এখন। ব্রিজটি অযথা খালি খালি রয়েছে। আর এই জায়গাতে যেসব জমি অধিগ্রহণ করছে সেই সব জমি এলারা টাকা পাইছে, আমিও টাকা পাইছি। আমার 11% 30 পয়েন্ট জমি গেছে, আমি 33,50,000 টাকা পাইছি। যখন ভূমি অধিগ্রহণ হলো তখন কাজ করার সময় নেই আর কি। হ্যাঁ, এটাই আর কি। আমাদের আর কিছু করার নাই আর কি, আমাদের টাইম নেই তো। আচ্ছা, ওয়াকারও অনেক আগে হয়েছিল, কিন্তু ওই যে ভূমি অধিগ্রহণ সমস্যা, হ্যাঁ, এটাই সমাধান করতে পারে নাই। ইদানিংটা কি হয়েছে শুনলাম। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। পাস হবে যদি সরকার গোপালগঞ্জকে আলাদাভাবে ঠিক না দেবে। বুঝতে পারছি। আমাদের নজরে দেওয়ার কমে গেছে না, আল্লাহ ভরসা। এটা আসলে সরকার তো যেটা দেখলাম যে সরকার আসলে আমাদের গোপালগঞ্জের প্রতি পজিটিভ আছে এখন পর্যন্ত। যদি পজিটিভ থাকে তাহলে আমার যে অধিগ্রহণ হয়েছে, রাস্তা হবে, ব্রিজ হবে, সবই হবে। গত যে লাস্টে যে যেহেতু প্রকল্প এই সময়ের মধ্যে করতে পারে নাই, মিনিস্ট্রির প্রতিবেদন আছে যে যেহেতু এটা এভাবে হয় না, আগে রাস্তা চালু করে করতে, এটা অন্য কোনোভাবে পরবর্তী করে দিতে। মানে এতে সমস্যা নাই কি, আমার পার্সোনাল লাইফে আমি দেই নাই। আমি যে একটা কথা বলতে গিয়ে ভুল বলি, ওইটা ঝামেলা বেশি। কারণ কি এখানে তো আমার অনেক স্যার জড়িত ছিল, যাদের নাম বলতো তারা কিন্তু আমার স্যার। হ্যাঁ, তারা বললো যে তুমি এটা এভাবে বলো ঠিক হয় না, এটা তো আসলে ঘটনা এইটা। আমি সব ঘটনা জানি না, তখন আমি কি তার সাথে